একজনের ছেঁড়া কাপড় পরে আছে আর বাড়িতে কৃষ্ণ গোপালের সেবা করে, ভগবানকে ঈশ্বর জ্ঞানে, পিতা জ্ঞানে আর মালিক জ্ঞানে সেবা করে। ওকে জিজ্ঞাসা করবেন আর একজন বড় লোককে জিজ্ঞাসা করবেন কে সুখে আছে। তা একজন ধনীকে জিজ্ঞাসা করুন যে বাবা আপনি কেমন আছেন, ও তো সঙ্গে সঙ্গে হাই তুলে বলবে, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলবে, আর বলো না, শুধু টেনশন আর টেনশন। শেয়ার বাজার পড়ে যাচ্ছে, মাথায় জল ঢালছে, লাখ লাখ টাকা লস হয়ে যাচ্ছে, ব্যবসা ডাউনে চলছে, বড় ছেলের চাকরি ছাঁটাই হয়ে গেছে, বড় বৌমারও চাকরি যাবে যাবে করছে, টেনশনে ঘুমোতে পারে। এই হচ্ছে বড় লোকের দশা। আজকের দিনটা 10 টাকা হলে চলে যাবে, কিন্তু 10 লাখ টাকা আসার কথা ছিল, সেটা না আসার জন্য মাথায় বরফ দিতে হচ্ছে। আরেকজন গরিব, ওই ছেঁড়া কাপড় পরা, তিলক দেওয়া আছে, কণ্ঠী মালা আছে, ওকে জিজ্ঞাসা করে দেখুন আপনাদের আশেপাশে কেমন আছে। ও আমার গোপালের কৃপায়, তার কৃপায় আমার কোনো অভাব নাই, কোনো দুঃখ নাই, আমি দিদি আছি। বলবে না, ও বলবে না যে আমি দুঃখে আছি, কারণ দুঃখে নাই। ওই জামা কাপড়ে কোনো সুখ নাই, যদি থাকতো এত লোকে পরে কাঁদছেন কেন? অলংকারে যদি সুখ হতো, অলংকার তো অনেক জীবনে পড়লে চোখে জল শুকোয়নি কেন? বাড়িতে যদি সুখ হতো, ডিজাইন বালা বাড়ি বানিয়ে, তাহলে এত লোকের বাড়ি আছে, মামলা মোকদ্দমা কেন? এত কাঁদছেন কেন? ভালো খেলে যদি সুখী হওয়া যায়, আপনার তো ভালো খাওয়ার সুযোগ পেয়েছেন, কাঁদছেন কেন? দেখেন, এগুলোতে কোনো সুখ নেই, এগুলোতে বিনিময়ে পরিণামে পরম দুঃখ, চরম দুঃখ। একটি সন্তান হলে মিষ্টি দেওয়া নেওয়া হয়, মিষ্টি বিলি করে, আনন্দ করে, মজা করে। সেই সন্তান বড় হলে বাবা মাকে কাঁদতে হয়। তাহলে কি, জন্মের সময় যতটা না আনন্দ পেয়েছিলেন, সে যখন বড় হতে লাগলো আপনার চোখের জল বাড়তে লাগলো। সে যখন দুশ্চরিত্র হয়ে গেল, লম্পট হয়ে গেল, একটা চোর জোচ্চোর হয়ে গেল, আপনি তখন কি সুখী? যেটাই সুখ পেয়েছিলেন জন্মের সময়, সেই আপনাকে শেষ দিন পর্যন্ত কাঁদাচ্ছে। এগুলো মিলাতে হবে, হ্যাঁ, এগুলো মিলিয়ে নেবে। আর কিসে কি আছে আপনি বুঝতে পারবেন, আয়নার মতো, জলের মতো পরিষ্কার। এই জন্যই মহাপ্রভু চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপন। সংসারের আগুন নিভে যাবে, এই তত্ত্বটা বুঝতে পারলে বহু মানুষ আজকে হরিনামের দ্বারা উপকৃত, প্রেমাঞ্জনে সিক্ত, বহু মানুষ সুখী হয়ে গেছে। ডাক্তার, ব্যারিস্টার, উকিল, মাস্টার, বহু মানুষ আজকে ঝোলামালা নিয়ে হরিনাম করে, তুলসী পরিক্রমা করে সুখী। তারা বলছে এটা আগে জানলাম না কেন? এটা আগে জানলে জীবনটা আনন্দে ভরে যেত। কারণ কি, যখনই হরিনাম করবেন তখনই আনন্দ, পরিণামেও আনন্দ, সুখী। এর পরিণাম কোনো এফেক্ট নাই যে আপনাকে আজকে হরিনাম করছেন পরে দুঃখ দেবে, তা না, পরে বৃদ্ধি হবে। আপনার বয়স যত বাড়বে, দিন যত বাড়বে, জব যত বাড়বে, ঘনত্ব হবে, প্রেম হবে, ভালোবাসা হবে, তত আপনি সুখী হবে। এই জন্য স্ত্রী বলছে, স্বামী তারা গরিব হয় কেন? গরিব এই কারণে নয়, তোমরা যাকে বড় লোক বলো, তোমরা যাকে ছোট লোক বলো, গরিব বলো, সে ধারণাই নাই। সেটা কি, টাকা থাকলে বড় লোক হয় না, বড় লোক হয় কর্মের দ্বারা। বড় লোক আর ধনী আলাদা। ধন থাকলে ধনবান, আর দয়া থাকলে দয়াবান, করুণা থাকলে করুণাবান, প্রেম থাকলে প্রেমবান। কিন্তু ধনী নয়, ধনী ধনে ধন,
ধনী হয়, কিন্তু প্রেমে ধনী হতে পারে। এই জন্য দরিদ্র কেন, তার প্রশ্নের উত্তর হচ্ছে এই, তারা কোনোদিন ঈশ্বরের কাছে ধন চায় না, জন চায় না, কিছুই চায় না, শুধু চায় যেন তোমার চরণের সেবা। বংশ দেখে বিয়ে করতে হয়। আমি মাটি কাটছি, আমার বউ উল্টো দিকে দেখে, এদেরকে নিয়ে সংসারে উন্নতি হবে? হ্যাঁ, আমি গান গাইছি, সে ওদিকে তাকিয়ে অত ভাগা। কি আশ্চর্য দেখুন, আমি মাটি কেটে ঝুড়িটা তো ধর। এই বউ খালি উল্টো দিকে তাকাও কেন? আমি খালি দেখতেছি ওরা কত গয়না পড়েছে, আমার হাতে কিছু নাই, মরণ দশা। আরে তারা পড়েছে, তাদের প্রয়োজন আছে, তোমার কি প্রয়োজন আছে তুমি পড়বে? বলে দেখো তারা কত ভালো বিছানায় ঘুমায়, কত সুখ হয়, আর আমরা তো ছেঁড়া তালায় শুই, ছেঁড়া মাদুরে শুই, মাটিতে শুই, খাট নাই, পালঙ্ক নাই। আরে সর্বনাশের মেয়েরে, এ কোন বংশের মেয়েরে? মানুষ ক ঘন্টা ঘুমায়? 6 ঘন্টা। 6 ঘন্টা যদি মানুষ ঘুমায়, বড় লোক, ছোট লোক, গরিব লোক, ফুটপাতে যারা ঘুমায় তারা ক ঘন্টা ঘুমায়? রাজাও 6 ঘন্টা, ফকিরও 6 ঘন্টা, প্রজাও 6 ঘন্টা, সকালে 6 ঘন্টা করে ঘুমায়। আচ্ছা মনে করো যাদের দামি খাট আছে তারা ক ঘন্টা, যারা চটে শুয়ে তারা ক ঘন্টা? ওই একই, বরং যারা খাটে আছে ট্যাবলেট খেয়েও ঘুম হচ্ছে না। রিঙ্কুর মা আর একটা ট্যাবলেট দাও, টেনশনে। আরে দামি খাট, তাতে গড়াচ্ছে। আর ভিখারি চায়ের দোকানের পাশে, উনুনের পাশে চট বিছিয়ে শুয়ে পড়েছে। সে নাক ডেকে 6 ঘন্টা নিয়ে নিল। আরে যখন মানুষ ঘুমিয়ে যায় সে কি পালঙ্কের অনুভব পায়? ডানলভ গদির অনুভব পায়? বলে তাহলে যতক্ষণ জেগে থাকে তখন পায় না? না, টেনশন। ওই বড় ছেলে পাস করতে পারে না, ওই মেয়েটা কলেজে গেছে এখনো ফেরে না, কোন আম গাছের তলায় আছে কে জানে। হ্যাঁ, এখন আবার ভালো জিনিস হয়েছে, প্রাইমারিতে পড়লে ঠিক আছে, হাই স্কুলে এদিক ওদিক, তারপরে কলেজে গেলে একা ঢোকে, 2 জন হয়ে বেরোয়। আপনাদের এখানে বোধহয় হয়নি, ভগবান করুক যেন না হয়। ও হচ্ছে, সাবধানে থাকবেন গো। নাই পাখি আর না। হ্যাঁ, প্রাইমারিতে, নার্সারিতে মা বাবা ব্যাগ বয়ে নিয়ে যায় আমাদের আশ্রমে। আমি খালি দেখি পড়বে কে? যে পড়বে সে ব্যাগ বইতে পারে, এত ভারী ব্যাগ। তার ঠাকুমা দিদিমা নাই, মা বাবা কাকা কাকি কেউ না কেউ ব্যাগ বয়ে নিয়ে যায়। আমি তো এত যত্ন করছেন কেন? বলে যা দিনকাল পড়েছে টায় টায় রাখতে হবে, নজরে নজরে রাখতে হবে। তাহলে আপনি কলেজে যাবেন? বলে কলেজে গেলে কি হবে, তার অনেক দরজা, কোথা দিয়ে বেরিয়ে যায় খুঁজে পাই। ও যত গার্ড দেন, কলেজে ঢুকেছে তো আর নাই, আপনি আর টিকিও খুঁজে পাবেন না। তাহলে ভক্ত ট্যাবলেট খেলে পালঙ্কে 6 ঘন্টা ঘুমাতে পারবি রে? এই জন্য ঝুড়িটা ভালো করে ধরো, 2 কোদাল মাটি তুলি, হাঁড়ি কলসি বানাবো, কীর্তন গাইতে গাইতে জীবন কেটে যাবে, তোমার কোনো দুঃখ নেই। এই আনন্দে আছি। হ্যাঁ, তখনই আনন্দ হয় যখন আনন্দময় ভগবানের নাম কীর্তন করি। তোমার ভালো লাগে না? বলে হ্যাঁ, তখনই ভালো লাগে। কিন্তু খাট দেখলে কিরকম কিরকম মনে হয়, আমাদের ঘরে একটা আবার খাট, একটা খাট হবে, শেষকালে একটা খাট হবে। তবে আজকেও যেমন কেউ ঘুমিয়ে টের পায় না মাটিতে না খাটে, সেদিনও তুমি বুঝতে পারবে না বাঁশের খাটে যেতে যেতে। এগুলো লাগে না, এগুলো কারোরই লাগে না। মানুষ অভ্যাসের দাস, অল্পে যে সন্তোষ সেই তো রাজা।
ত্রিভুবনের রাজা, রাজার রাজা। আর যে অনেক পেয়েও এখনো সন্তুষ্ট হতে পারে না, পৃথিবীর ধন দৌলত দিয়ে দিলেও সে কোনোদিন সুখী হতে পারবে না। ভজ রে অন্ধ, ভজ রে অন্ধ সেই চরণারবিন্দ, ভজ রে অন্ধ চরণারবিন্দ। ভজ রে অন্ধ, কে অন্ধ? যার চোখ নেই না, চোখ থেকেও অন্ধ। কি করে? যে এখনো পথ পায় না, কোন পথে গেলে সুখী হবে জানে না, এখনো মানুষ চিনতে পারে না, যাকে নিয়ে বিছানায় শুয়ে থাকে তাকেও সন্দেহ করে, সে নারী হোক আর পুরুষ হোক, কার পাশে শুয়ে আছে, ঘুমিয়ে গেলে আর ঘুম ভাঙবে কিনা বিশ্বাস করতে পারে না, তার মানে মানুষ চিনতে পারে না। রাধে রাধে। এবার বোঝো কি দিন। ভজ রে অন্ধ সেই চরণারবিন্দ, ভজ রে অন্ধ চরণারবিন্দ। যাহার করুণা লোকে লোকে, আর যাহার করুণা লোকে লোকে। তুমি ভজ মূঢ়মতি তব চির সাথী, ওই ভজ মূঢ়মতি তব চির সাথী। দুস্তর এ মায়া বিপাকে সেই লীলাময় হরি এসেছেন দিয়া পুরী, লীলাময় হরি এসেছেন দিয়া পুরী, রাধার প্রীতি লয়ে বুকে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল। ভক্তমন্ডলী মায়েরা, হরিনাম করো আর ছাই না করো, এই জিনিসগুলো থাকবে। অমাবস্যা, অন্ধকার, পূর্ণিমা, জ্যোৎস্না রাতি, দিন রাত্রি, ভালো মন্দ থাকবেই। সাধকেরও থাকবে, অসাধকেরও থাকবে, কিন্তু এটা পরোয়া করে না। যেমন এরা, এই যে দেখুন দুজনে কি হরিনাম গাইতে গাইতে মাটি কাটছিল, ঝুড়ি ভরছিল, হঠাৎ একটা বিপদ এসেছিল। এই যে দেখেন না, আমরা অনেক তর্ক করি, অনেক বিতর্ক করি। আমি হ্যাঁ ऐसा जानता है, ऐसा जानता है, ऐसा करता है, ऐसा मालूम करता है, नहीं কিচ্ছু জানো না। 1 মিনিট পরে তোমার ভাগ্যে কি অপেক্ষা করছে তুমি জানো না। আগামীকাল আপনার জীবনের চাকা কোন দিকে যাবে, কোন রাস্তায় যাবে আপনি জানেন না। এই তো মানুষ এত চালাক, এত বিদ্বান, এত বিজ্ঞান, কিছুই জানে না। আগামীকাল কি হবে কেউ বলতে পারে না। আয়লা হবে কি লায়লায় আমি চলে যাব, কোথাও উড়ে চলে যাব, হুদ হুদ ফণি এক ঝড়ে এক ফুৎকারে জীবন বদলে দেবে। স্বপ্নের বাঁধ ভেঙে যাবে, স্বপ্নের বাড়ি ভেঙে যাবে, স্বপ্নের জীবন চলে যাবে। তাই
সাধু গুরু বৈষ্ণব ভারতীয় তত্ত্ববাদীগণ বলছে ভবিষ্যৎ তোমার কাছে অন্ধকার, আসবে কি আসবে না, তুমি থাকবে কি থাকবে না তুমি জানো না, তাই ভবিষ্যতের স্বপ্ন দেখো না। দেখো কি আজকের দিনটা, এই বর্তমানটাই তোমার হাতে। এই যে এখন হরিনাম শুনছো, আজকে রাত্রিটা তুমি কিভাবে কাটাবে, কিভাবে মজা নেবে, এটাই তোমার কাছে। ঘুমিয়ে গেলে আর ঘুম ভাঙবে কিনা এটা বিধাতা ছাড়া তুমি জানো না। তাই কালকে আস্তে দেখুন কি কি অপূর্ব সিদ্ধান্ত। দেখুন যদি তোমার ঘুম ভাঙে সকালবেলা, হ্যাঁ, তাহলে বিছানায় বসে ভগবানকে প্রণাম করে উঠে পড়ো, শুরু করো জীবন। আবার সুযোগ দিয়েছে, এই জন্য পূর্ব দিকে দাঁড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে ভগবান সূর্যদেবকে প্রণাম করতে হয়। কেন? তার উপস্থিতিতে, তার উদয়ে আমার জীবন শুরু হলো, এই জন্য তাকে প্রণাম করতে হয় এক পায়ে দাঁড়িয়ে। কেন এক পায়ে? সূর্যদেবের রথের চাকা একটা, এই জন্য সূর্যদেব এক চাকায় রথ চালিয়ে পূর্ব দিকে যান। এই জন্য যারা প্রণাম করবে সূর্যদেবকে তারা এক পায়ে প্রণাম করবে। শুরু হবে জীবন, সূর্যরূপী নারায়ণ যে তোমার জীবনকে আলোময় করে দেবে। এই জন্য রবীন্দ্রনাথ বলেছেন না, হ্যাঁ, আমার দুঃখ হবে না, আমার সুখ থাকবে, আমার কোনো নিরাশা আসবে না, আমার কোনো জ্বালা থাকবে না, এ কথা তোমাকে বলবো না। দুঃখ দাও যেন সহ্য করতে পারি, যেন তোমাকে না ভুলে যাই। এই বিপদ, এই দেখুন হরিনাম গাইতে গাইতে মাটি ভরছিল, হঠাৎ একটা আর্তনাদ শুনতে পেল মাটির তলা থেকে। মেরো না মেরো না মেরো না, না 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 মেরো না, মেরো না, এমন করে আমায় মেরো না। জানে না মাটির তলায় একজন সাধু ছিল, জানে না তার ঘাড়ে কোদাল মেরে দিয়েছে। কার জীবনে বিপদ আসবে কখন বলে আসে না, আমরা অনেক জানি, এটা জানতে পারি না। আমরা যদি পারতাম, নিজেকে বুদ্ধিমান মনে করি, চালাক মনে করি, কিন্তু এত ঠকে যাচ্ছি কেন, এতবার হেরে যাচ্ছি কেন? আরে এটা তুমি কি করলে বেটা? কোদাল মেরে দিলে আমার কাঁধে, বড় জ্বালা, বড় জ্বালা রে বাপ, বড় জ্বালা। জুড়াইতে চাই কথা, জুড়াইতে চাই কথা, কোথা হতেই আসি, কোথা ভেসে যায়, জুড়াইতে চাই। বারে বারে আসি, কত হাসি কাঁদি,
কোথা যাই চলে ভাবি গো তাই জুড়া দিতে চাই। কত বয়স কেউ বলতে পারবে না, একেবারে পরিপক্ক চোখ, মাংস ঝুলে গেছে, বয়োবৃদ্ধ, মাটির তলায় তপস্যা করছে। এই হচ্ছে ভারতীয় ঋষি, যাদের বংশে আমাদের জন্ম। আজও কেবলই এই ভারতবর্ষে, অন্য কোনো দেশে নাই, এই ভারতবর্ষ। এই জন্য পৃথিবীর সকল দেশের মানুষ যারা পণ্ডিত, তারা জীবনে একবার হলেও ভারতবর্ষে আসে। কেন? পুণ্যভূমি ভারতবর্ষ, জন্ম হইল যার, আপনি সার্থক করি করো পর উপকার। জীবন সার্থক করতে গেলে তাকে ভারতবর্ষে আসতে হবে, এই ভারতকে জানতে হবে। হ্যাঁ, ভারতে জন্ম নিলেই হবে না, জন্মের পরে তাকে জানতে হবে ভারত কি। ভারত কার নামে হলো? শ্রীমদ্ ভাগবত ভরত মহারাজের নামে ভারতবর্ষ। তার চরিত্র কেমন, দেশের নাম বদলে গেল তার জন্য। আমরা সেই ভারতবর্ষে জন্ম নিয়েছি। ভক্তমন্ডলী মায়েরা, এ ঋষিকে দেখে এরা স্বামী স্ত্রী ঝরঝর করে কাঁদছে, গায়ে হাতও দিতে পারছে না, কোনো ঔষধ লাগাতে পারছে না, কোনো বনৌষধি দিতে পারছে না, শুধু থরথর করে কাঁপছে। কি অপরাধ করে ফেললাম, একেবারে সাধুর ঘাড়ে কোদাল মেরে দিয়েছে। রক্তে রক্তে সাধুর বসন ভিজে গেল। পড়িল চরণ তলে, পড়িল চরণ, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। তারা পড়িল পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। আমার কৃপা করো বলে পড়িল চরণ, আমারে কৃপা করো বলে পড়িল চরণ তলে। এ দেখুন, মনে প্রশ্ন জাগবে, মাটির তলায় কি কেউ বেঁচে থাকতে পারে? এরই নাম সাধনা। একবার আমেরিকাতে কোন একটা ক্লাবে বিবেকানন্দজি, সন্ন্যাসী, বীর সন্ন্যাসী স্বামী, তখন প্রচার কার্যে গিয়েছেন, বিশাল নাম হয়ে গেছে। একটা ক্লাবে বক্তৃতা দিতে গিয়েছে। এক ক্লাবের ছেলেরা এই সন্ন্যাসী বিবেকানন্দকে ধরেছেন, বলছেন, আপনি কি সংসারী? না। আপনি বিয়ে করেন না? না। তাহলে আপনি বক্তৃতার মাধ্যমে নারী শিক্ষা, সমাজ শিক্ষা, সংসার শিক্ষা দেন কি করে? তখন আরেকটি ছেলে বলছে, ওসব ছেড়ে দে, ভারতের সন্ন্যাসী তো ডুবে ডুবে জল খায়। তার মানে দেশে বিদেশে কত নারী আছে তার কোনো ঠিক নেই, না হলে বলেন কি করে? বিবেকানন্দজি একটু হাসলে, তারপরে বললেন, খোকা এদিকে আয় বাপ, এই তোরা শোন, এই ভারতীয় অধ্যাত্ম বিদ্যা এত বড় বিদ্যা যা তোমাদের দেশে নাই। এক জায়গায় বসে থাকবে, 14 ভুবনের কথা জানবে,
কোথায় কি হচ্ছে এক জায়গায় বসে জানতে পারবে, খবরের কাগজ দেখতে হবে না, ফোন করে জানতে হবে না, শুধু চোখ বন্ধ করে তুমি বসবে একটা আসনে, ইষ্টমন্ত্র জপ করবে, তারপর তুমি দেখবে যে ত্রিভুবন দেখতে পাচ্ছ। আজকে মানুষ চাঁদে যাচ্ছে রকেটে করে, চাঁদে যাচ্ছে, ওটা সাধুরা এমনিতে ধ্যানের দ্বারা পৌঁছে যায়। অনাদিকাল থেকে ইতিহাসগুলো দেখুন, তাতে আছে একটা মানুষ যদি সাধনা করে আধ্যাত্ম বিদ্যা, তাহলে সে বিভিন্ন গ্রহে ঘুরতে পারে। আজকে মানুষ চাঁদে যাচ্ছে, এটা কোনো আশ্চর্য বিষয় নয়। সাধু যেতে পারে, যে কোনো মানুষ যেতে পারে, যদি তিনি অধ্যাত্ম বিদ্যা জানেন। জলের তলায় বসে সাধনা করা যায়, হরিনাম করা যায়, তারা পারে যারা সাধনা করে। মাটির তলায় পারবে না? এই সাধু মাটির তলায় কতদিন ছিলেন, কোথার থেকে এলেন, কেউ জানে। এখন চরণগড় বলছে, বাবা আমরা তো না জেনে আপনার ঘাড়ে মেরে দিয়েছি, এখন আমাদের ক্ষমা করে দেন, আমরা তো জানি না, আপনি না ক্ষমা করলে জীবন শূন্য হয়ে যাবে। মেরে দিয়ে আদিক খেতে হচ্ছে। কোদাল মারার সময় একটু দেখে মারতে পারিস না, এই তোদের দোষ। তা মেরে দিয়ে এখন আবার হাত জোড়ো করছিস, পায়ে পড়ছিস, ক্ষমা চাইছিস, এই মেরে দিয়ে। তাই যাকে যা হওয়ার হয়েছে। এখন আমি বড় যন্ত্রণা ভোগ করছি, আমার সাধনা ভেঙে দিলি তোরা, তোদের বাড়িতে যাব। আগে বাবা কি বলছে না, তোদের বাড়িতে যাব, সেবা করব, একটু বিশ্রাম করব, তারপর আমি যেখানে খুশি চলে যাব। এখন তোরাই আমাকে মাটি থেকে তুললি, একটু তোদের বাড়িতে যাব, চল আমাকে নিয়ে চল। বাবা ক্ষমা করে দেন। এটাও ক্ষমা করব? তোদের বাড়ি যাব বললাম, ক্ষমা করে দেবো, তার মানে নিয়ে যাবি না? বলো রাধে রাধে। আচ্ছা মনে করুন যারা হরিনাম শুনছেন প্রাণ ভরে, আপনাদের মধ্যে কেউ বলতে পারবে, সাধু যদি বলে আপনাদের বাড়ি যাব, আপনারা খুশি হবেন? নিয়ে যাবেন? হ্যাঁ, কেন নিয়ে যাবেন না? গতকাল যে সব কিনে আনছেন বাজার থেকে দিয়ে দেবেন। এরা না বলছে কেন? আপনারা হ্যাঁ বলছে। যারা কোদাল মারলো তারা না বলছে কেন? তারা কীর্তন শোনে, তারা হরিনাম শোনে, এই জন্যই না বলছে। কেন বলছে? বলে বাবা আপনি যদি বাড়িতে যান, তাহলে আমরা যে বিছানায় বসি সে বিছানায় আপনাকে দেওয়া যাবে না, আমাদের ব্যবহার করা বিছানা, আপনি বসতে পারবেন না, ওখানে বসবেন না। আমরা যে খাওয়া দাওয়া করি ভগবানকে নিবেদন করে পাই না, আপনি কি পাবেন? না পাবো না। তাহলে আপনি কোথায় যাবেন বাবু? দয়া করে আমাদের ক্ষমা করে দেন। আমার ক্ষমা করার লাগে না। এই যে ঘাড়ে মেরেছিস, এটা আমি তোদেরকে অভিশাপ দিতে পারতাম, এখনই দুইজন গল্লায় চলে যেত। আছে, ক্ষমতা আছে, ভগবান দিয়েছে, ব্যবহার করি না, কারণ দোষটা তোদের নয়। হ্যাঁ, ও আমার কোনো না কোনো জন্মের অপরাধ ছিল, তাই আজ তোরা কোদাল মারল। তোদের মধ্য দিয়ে বিধাতা আমায় কোদাল মারলো, তাই তোদের দোষ আমি নিই না। কিন্তু একটা দোষ আমি নেব, সারা জীবন রান্না করলি রে মা, সারা জীবনটাই রান্না। কারা খেলো, কোথায় গেল, কি রান্না করলি যে রান্নায় তুলসী দেওয়া যাবে না? এটা কোন রান্না করলি? সারা জীবন হাত পা পুড়ে কালি করে তুলসী দেওয়া গেল না, ভগবানের মন্দিরে ঢুকলো না। আপেল, কলা, বেদানা, শসা আমরা বাজার থেকে কিনে আনি, এগুলো যখন ধুয়ে আমি না করে আমরা রেকাবে করে পাতায় করে ভগবানের মন্দিরে দিই, ওটা যখন বের করি তার কি নাম হয়? প্রসাদ। কেন? আর আপেল বলবেন না, সবেদা বলবেন না, পেঁপে বলবেন না? কেন বলবেন না? আগে ছিল ফল, আমরা আপেল বলতাম, কলা বলতাম, নারকেল বলতাম, কিন্তু মন্দিরে ঢোকার পরে ভগবানের শুভ দৃষ্টির ফলে ওর নাম বদলে হয়ে গেছে মহাপ্রসাদ।
বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। তোদেরটা হলো কি? সেই তো রান্না করলি, তাই এমন কি রান্না করলি যে ভগবানের ঘরে দেওয়া গেল না, প্রসাদ হলো না? প্রসাদ যদি না হয় সেটা কি? অমেধ্য। মরার পরে কি কৈফিয়ত দিবি? সারা জীবন রান্না করেছি বললে ছাড়বে? কে খেলো? কারা খেলো? সাধু খেলো না। আজকে তোরা হাত জোড়ো করে বলে দিলি ক্ষমা করে দেন, আপনাকে বাড়ি নিয়ে যাব না। তা সাধুকে নিয়ে যাবি না কি মাতালকে নিয়ে যাবি? আপনাদের এখানে বোধহয় বোতল কোম্পানি নাই, নাই তাই না? ভালো জায়গা। বোতল কোম্পানি বুঝেন তো? সব জায়গায়, সব জায়গায় আছে। কারা মনে করুন বৃহস্পতিবার একাদশী দিনে, হ্যাঁ, আপনি একটু একাদশী করবেন, ব্রত করবেন, আপনার বোম্বে থেকে মুম্বাই থেকে জামাই এসে গেল, মাম্মি, শাশুড়ি মাকে ডাকছে। এখন এইসব স্টাইল না, মা বললে কিরকম ব্যাড বেড়ে হয়। মাম্মি, বোতল হাতে আছে, বলছে তুম ভি পিয়েগা হাম ভি পিয়েগা, কিতনা মজা হোগা। শাশুড়ি তখন পাড়ার লোককে বলছে, মাধবীর মা, আমার কত বড় জামাই দেখ। আমাকে বলছে তুম ভি পিয়েগা হাম ভি, কত বড় জামাই দেখেছ। শাশুড়ি মাকে মদ খেতে বলছে, শাশুড়ির গর্বের শেষ নাই। আমরাই করেছি, ওদের বোতল কোম্পানির কোনো দোষ নেই। খালি বলি সিগারেটের খোলায় নাকি কি লেখা আছে, ভালো খাও, খেলে ভালো হবে, লেখা আছে না? খালি ওইটা লিখে কি হবে রে? কোম্পানি আগুন ধরে দিলেই তো কাজ হয়ে যায়। হ্যাঁ, মদ খাইবেন না, মদ খাইলে বিষ খাইবে, জীবন ধ্বংস হয়ে যাবে। আরে মদের ভাটিটা ভেঙে তুলে দে না, কাজ মিটে যায়। আর তো কেউ খাবে না। আমরা তো গড়াও পুড়াই না, ডাল কাটি, এই জন্য আবার গজিয়ে যায়, আবার হয়। এই যে আমরা জামাই করেছি, গরিব জামাই, সৎ পথে থাকে, গলায় তুলসীর মালা আছে, কারখানায় কাজ করে, অল্প মায়না পায়। মেয়ে খাবে কি? লিপস্টিকের খরচা দিতে পারবে। তা আমরা ভালো দেখে দিলাম 50,000 টাকা মায়না, আরো 40,000 টাকা এদিক ওদিক থেকে রোজগার করে। শাশুড়ি শ্বশুরের কি গর্ব, এদিক ওদিক কোন দিক জানে? হ্যাঁ, খবরের কাগজ দেখে বুড়িমা? না না, আপনাদেরকে না, এইরকম গর্ববোধ করে। আর তুল সৎ পথে যে থাকে তাকে মেয়ে দেয় না। সে যদি আসে কি বলবে? বলবে মা আজকে নিরাম করো, তুলসী দিয়ে গোবিন্দকে ভোগ লাগাবো, সকলে প্রসাদ পাবো। এই জামাই যদি হতো, আপনার বাড়িটা বৃন্দাবনে পরিণত হতো। আর আপনি এমন আত্মীয় করেছেন, বাড়িটা কসাইখানা হয়ে গেল, জীব হত্যা, যাই রে মা রে, ছটফট করে মরে গেল কত লোকে। যাবার সময় অভিশাপ দিয়ে গেল, আমি যেমন কষ্ট পেলাম তোরাও কষ্ট পাবি। ভাববেন, ছাড়তে হবে না, খাওয়া কাউকে ছাড়তে হবে না, শুধু ভাববেন আর মিলাবেন, জীবনে এত যন্ত্রণা কেন? আর এই যে পুরুষ, এই যে কোদালওয়ালা, ভারী তো মানলি, আবার বাড়িতে যাবো এক মুঠো খাবো বললাম, তুই বললি না। হ্যাঁ রে, সারা জীবন অনেক তো রোজগার করলি, কি কাজে লাগলো রে? তো স্ত্রী রান্না করলো, ভগবানের ভোগে লাগলো না। তুই এত পরিশ্রম করলি, তোর অর্থ গোবিন্দ সেবায় লাগলো না, সৎ কাজে লাগলো না, তোর বেঁচে থেকে। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হরি না। ওই বলো নয়া আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না।
ওই বলো নয় আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনাম। ওগো নামি মোর ধ্যান নামি মোরগে নাম মোর ধ্যান নাম মোর জ্ঞান। হরি নামি মোর ধ্যান নামি মোরগে নামি সে আমার প্রাণের প্রাণ। নানা বলো না আমারি ভুলিতে তাহারে সুধা মাখা হরিনাম। ওই বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনাম। জয় গৌর হরি হরি বল। বলো না বলো না বলো না আমাদের ভুলিতে যা হওয়ার হয়েছে। বলো গিরিধারী লাল কি